পৃথিবীতে পুরোপুরি বিচ্ছিন্ন এমন একটি অচেনা জগৎ রয়েছে যেখানে মানুষের মৃতদেহকে কবর দেওয়া হয় না, কোনো উঁচু পাহাড়ের ওপর রেখে দেওয়া হয়, যেখানে শকুন বা কোনো মাংসখাদক প্রাণী খেয়ে নেয়। তবে দেশটির বিভিন্ন মন্দিরের ভিতর সোনায় মোড়ানো থাকে। দেশটির অলিতে গলিতে আজও লুকিয়ে রয়েছে রহস্য আর অজানা ইতিহাসের গন্ধ। তবে বছরে প্রায় ৮ মাস তুষারে ঢাকা থাকে এই দেশটিতে। বর্তমানে এশিয়ার একটি সুন্দর দেশ তিব্বত। তবে শুনলে অবাক হবেন যে দেশটির এমন এক প্রদেশে নারীদের এক রাতে বিয়ে হয়। এখানকার মেয়েরা রূপকথা গল্পের মতো ছোট্ট নায়িকা। তাদের নজরকাড়া সৌন্দর্য সব মানুষের হৃদয় জয় করে নিয়েছে। তবে কঠোরতা ও পর্যটকের নিষেধাজ্ঞার কারণে বাইরের পৃথিবীতে তিব্বত পুরোপুরি বিচ্ছিন্ন এক অচেনা জগৎ। বন্ধুরা, অদ্ভুত দেশের আজকের পর্বে জানবে তিব্বত সম্পর্কে অদ্ভুত কিছু অজানা তথ্য। তো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। হিমালয়ের উত্তরে অবস্থিত ছোট্ট একটি দেশ তিব্বত। মধ্য এশিয়ার অবস্থিত এই অঞ্চলটি তিব্বতীয় জনগোষ্ঠীর আবাসস্থল। এই অঞ্চলগুলি এত উঁচু যে একে পৃথিবীর ছাদও বলা হয়ে থাকে। তিব্বতে বছরের প্রায় ৮ মাস তুষারে ঢাকা থাকে, আর সেই প্রাচীনকাল থেকে তিব্বতকে ঘিরে পরিচালিত রয়েছে অনেক রহস্য। চায়নার একটি স্বশাসিত অঞ্চল এখন তিব্বত। তিব্বতের বিভিন্ন মন্দিরের ভেতর সোনার তৈরি বড় বড় প্রদীপের মাখন দিয়ে জ্বালানো থাকে। ৪,০০০ ভরির ওজনের একটি প্রদীপও রয়েছে সেখানে। তিব্বতের চতুর্দিকে বিচ্ছিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য পাহাড় ও গুহা। সেই পাহাড় ও গুহাগুলিতে বাস করে বৌদ্ধ পুরোহিত লামারা। তিব্বতের রাজধানী লাসা। তিব্বতের জনসংখ্যা ৩৬,০৫,০০০-এর চেয়েও বেশি। তিব্বতের আয়তন ১২,২৮,৪০০ বর্গ কিলোমিটার। তিব্বতীরা অত্যন্ত ধর্মভীরু। তাদের মধ্যে ধর্ম একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে রয়েছে। তাদের প্রধান ধর্মগুরুর নাম হচ্ছে দালাই লামা। বৌদ্ধ সন্ন্যাসীরা তিব্বতীকে লামা নামে পরিচিত। খাবার দাবার ও রয়েছে যথেষ্ট ভিন্নতা এই দেশটিতে। ঐতিহাসিকগতভাবে তিব্বতের সমাজে এক গুরুত্বপূর্ণ অঙ্গীকার যাযাবর বা রাখালদের জীবনযাপন। ভেড়া, ছাগল, ঘোড়া পালন তাদের প্রধান জীবিকা। শুধু চীনের তিব্বত শাসিত অঞ্চলের মোট জনসংখ্যা ২৪%। এই যাযাবর রাখাল সম্প্রদায়। এরা কখনো চাষবাস কাজ করে না। মোট ভূমির ৬৯% এলাকা চারণ ও তৃণভূমি। চীনা ঐতিহ্যের সঙ্গে মিল রেখেছে তিব্বতীরাও, যা ভীষণ চা প্রিয়। তাদের বিশেষ চায়ের মেশানো থাকে মাখন ও লবণ। তবে তিব্বতীদের প্রধান খাবার হল চাম্বা। তিব্বতের মুসলমানদের বংশধারা মিশ্রণ। তাদের পূর্বপুরুষরা কাশ্মীর, লাদাখ ও মধ্য এশিয়া থেকে তিব্বতে গিয়ে বসতি স্থাপন করে। তারা সেখানকার তিব্বতী মহিলাদের বিয়েও করে। এইভাবে মুসলমানরা তিব্বতের সমাজের অংশতে পরিণত হয়ে ধর্মকর্ম পালন ও মসজিদ মাদ্রাসা নির্মাণে ক্ষেত্রে মুসলমানরা ব্যাপক স্বাধীনতা লাভ করেছে। ১৯১২ সালে চীনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে নিজেকে স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করেছে এই তিব্বত, যার মানে দেবতাদের ভূমি। তাদের মতে তিব্বতের বছরে প্রায় ৮ মাস বরফে ঢাকা থাকে। এ কারণে পর্যায়ে এটি দুর্গম স্থান বলে বিবেচিত করা হয়। প্রচণ্ড ঠান্ডা আর উষ্ণতার বসবাস করাও বেশ কষ্টকর। যে দেশের মানুষরা প্রাকৃতিক মতোই শান্ত, সেখানকার মানুষদের জীবনযাত্রা অনেক ভিন্ন আর রোমাঞ্চকর। তিব্বত মূলত আলাদা কোনো দেশ হিসাবে স্বীকৃতি নয়। পৃথিবীর উচ্চতম স্থান তিব্বত, যেখানে গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ১৬,০০০ ফুট। উচ্চতার কারণে তিব্বতকে পৃথিবীর ছাদও নামে পরিচিত। বৌদ্ধ ধর্ম তিব্বতের প্রধান ধর্ম, তবে খ্রিস্টান ও ইসলাম ধর্মের মানুষের তিব্বত আছে। তিব্বত সীমান্তের কাছে চীনের ইউনান ও সিচুয়ান প্রদেশের বাসিন্দা তারা, আর এই গোষ্ঠীর নাম হচ্ছে মোসৌ। আদতে মাতৃতান্ত্রিক এই গোষ্ঠীর নারীরা হলেন কর্তা। বাড়ির কাজকর্ম থেকে শুরু করে গোষ্ঠীর প্রশাসনিক দায়িত্ব সবই পালন করে এই নারীরা। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২,৭০০ কিলোমিটার উচ্চতায় লেক লুগুর পাড়ে বসবাস করে এই জনগোষ্ঠী। বর্তমানে তাদের মোট জনসংখ্যা প্রায় ৪০,০০০। আর এই জনগোষ্ঠীর বিয়ের রীতিটা পরিচিত ছক থেকে একেবারেই আলাদা, যেখানে এক রাতে বিয়ে হয়। আর এখানে বর ও কনে নিজেরাই নিজেকে পছন্দ করে। বিয়ের রাতে বরকে থাকতে হয় কনের বাড়িতে, সকাল হলেই ফিরে যাই নিজের বাড়িতে। এমনভাবে সম্পর্ক চলে দুজনের। তিব্বতের পর্যটকের সংখ্যা এর চেয়েও অনেক বেশি দিন দিন বাড়ছে। তিব্বতের মেয়েরা কিন্তু সুন্দরী। তাদের নজরকাড়া সৌন্দর্য আর সব মানুষের হৃদয় জয় করে নিয়েছে। সে দেশের মেয়েরা শান্ত স্বভাবের হয়।
কোনো রূপকথার গল্পের মতো যেন ছোট্ট এরা নায়িকা। একবিংশ শতাব্দীতে তিব্বতের মানুষদের অদ্ভুত নিয়মের উপর নির্ভর করে। তিব্বতের মানুষের মৃতদেহকে কবর বা নষ্ট করে না, তারা দেহটাকে উঁচু পাহাড়ের ওপর রেখে দেওয়া হয়। সেখানে শকুন বা কোনো মাংসখাদক প্রাণী সেগুলি খেয়ে নেয়। তিব্বতে এলে ইয়াকের নামক আসবেন না এমনটা হয় না। ইয়াকের দুধ, ইয়াকের মাংস, এমনকি ইয়াকের পশম থেকে তৈরি গরম কাপড় তিব্বতীদের নিয়মিতভাবে ব্যবহার করা হয়। এছাড়াও তিব্বতীদের মন্দিরগুলোতে ইয়াকের দুধের তৈরি মাখনের গন্ধ সব সময় পাওয়া যায়। তাই বলতে পারেন ইয়াক তিব্বতের মানুষের জীবনযাত্রার বিশেষ মাধ্যম। তিব্বতের মোট জনসংখ্যার বেশিরভাগই বাস করে লাসায়। এখানকার বাসিন্দারা খুবই পরিশ্রমিক। তিব্বতের রাজধানী লাসা হলো একটি নিষিদ্ধ নগর, আর এই নগরে মানুষরা নিজেকে আলাদা রাখতে খুবই পছন্দ করে। এখানকার মানুষের জীবনযাত্রা ভিন্ন আর রোমাঞ্চকর। তিব্বত মূলত আলাদা কোনো দেশ হিসাবে স্বীকৃত নয়। এখানে দেশটি চীনের একটি স্বশাসিত অঞ্চল, যদিও অনেকে তিব্বতীদের চীনের অংশ মানে না। তো এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।